দর্শক, আপনি কি জানেন বাংলাদেশের চতুর্থ বৃহত্তম শহর কোথায়? একটি শহর যার উত্তর দিয়ে বয়ে গেছে শান্ত ধীর স্থির এক নদী। যে শহরের বাতাসে মিশে আছে শিক্ষা, সংস্কৃতি আর সংগ্রামের ইতিহাস। আজ আমি চলছি নদীর তীরে দাঁড়িয়ে থাকা সেই শহরের ভিতর দিয়ে। শহরটি হচ্ছে ময়মনসিংহ। পুরাতন ব্রহ্মপুত্রের তীরে গড়ে ওঠা এই শহর শুধু একটি বিভাগীয় শহরই নয়, এটি একটি জীবন্ত ইতিহাস। ভাবুন তো, নদীর তীর জুড়ে বিশাল বাঁধ, সেই বাঁধ ঘিরে গড়ে ওঠা শহরবাসীর প্রাণকেন্দ্র ময়মনসিংহ পার্ক। একসময় ছিল সাধারণ খোলা জায়গা, কিন্তু আজ সেটি আধুনিক বিনোদন কেন্দ্র। সন্ধ্যা নামলেই এখানে জমে ওঠে প্রাণের মেলা। হাসি, গল্প, নদীর হাওয়া সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। কিন্তু ময়মনসিংহ শুধু সৌন্দর্যের শহর নয়, এটি শিক্ষা নগরীও। এখানে রয়েছে দেশের অন্যতম সেরা বিদ্যাপীঠ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। এছাড়াও রয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ, আনন্দমোহন কলেজ, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহ জিলা স্কুল। এই কারণেই ময়মনসিংহ পরিচিতি পেয়েছে বাংলাদেশের অন্যতম শিক্ষা নগরী হিসাবে। ভৌগোলিকভাবে শহরটি ২৪ ডিগ্রি উত্তর অক্ষাংশে অবস্থিত একটি শহর। জেলার আয়তন প্রায় ১৩,০০০ বর্গ কিলোমিটার। কিন্তু প্রকৃত শহর এলাকা মিউনিসিপাল এলাকার চেয়েও বিস্তৃত। ২০১১ সালে নির্মিত হয় নবনির্মিত জিরো পয়েন্ট নির্দেশক স্থাপনা, যা শহরের কেন্দ্রকে চিহ্নিত করেছে। এবার চলুন নামকরণের গল্পে। ময়মনসিংহ নামটি কোথা থেকে এলো? কে বলেন সম্রাট আকবরের সেনাপতি মানসিংহের নাম থেকে। আবার ইতিহাসবিদদের একাংশ বলেন ১৬শ শতাব্দীতে সৈয়দ আলাউদ্দিন হোসেন শাহ তার পুত্র নসরত শাহের নামে এই অঞ্চলকে নাসিরাবাদ নামকরণ করেছিলেন। ১৭৭৯ সালে র্যানেলের মানচিত্রে ময়মনসিং নামের যে অঞ্চলটি পাওয়া যায়, তাই বর্তমানে ময়মনসিংহ বলে ধারণা করা হয়। ইতিহাস যেন এখানে স্তরে স্তরে জমে আছে। ১ মে ১৭৮৭ সাল আনুষ্ঠানিকভাবে গঠিত হয় ময়মনসিংহ জেলা। প্রথম কালেক্টর ছিলেন মিস্টার এফ লি গ্রোস। ১৮৬৯ সালে গঠিত হয় পৌরসভা নাসিরাবাদ মিউনিসিপ্যালিটি। উপমহাদেশের এটি দ্বিতীয় পৌরসভা। ঢাকা ময়মনসিংহ রেলপথ চালু হয় ১৮৮৯ সালে। এরও আগে ১৮৬৫ সালে ময়মনসিংহ জগন্নাথগঞ্জ রেলপথ চালু হয়েছিল। এই শহর ছিল প্রশাসন, শিক্ষা, যোগাযোগের কেন্দ্রবিন্দু। এরপর আসে ১৯৭১। ২৫শে মার্চের কালো রাত্রির পর ময়মনসিংহের সংগ্রামী মানুষ ইপিআর ক্যাম্পে ঘেরাও করে। বাঙালি ইপিআর সদস্যদের সহায়তায় পাকিস্তানি বাহিনীকে পরাজিত করা হয়, উদ্ধার করা হয় অস্ত্র। পুরাতন বিডিআর ভবনের চূড়ায় উত্তোলিত হয় স্বাধীন বাংলাদেশের পতাকা এবং জয় বাংলা ধ্বনিতে কেঁপে ওঠে পুরো শহর। এই শহর সংগ্রাম করতে জানে, এই শহর মাথা নত না করতে জানে। সংস্কৃতির দিক থেকেও ময়মনসিংহ সমৃদ্ধ। নদীর তীরে অবস্থিত শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা বাংলা শিল্পকলার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে শশীলজ স্বাধীনতা স্তম্ভ, ময়মনসিংহ জাদুঘর, বোটানিক্যাল গার্ডেন। ধর্মীয় সম্প্রীতির এক অনন্য উদাহরণ এই শহর। বড় মসজিদ, কালীবাড়ি মন্দির, গির্জা, গুরুদুয়ারা সবই একসঙ্গে। যাতায়াত ব্যবস্থা সমৃদ্ধ। ট্রেন, সড়ক, জলপথ সব মাধ্যমেই এই শহরটি সংযুক্ত। বাজারঘাটের মধ্যে রয়েছে নতুন বাজার, স্বদেশী বাজার, বড় বাজার। স্বদেশী বাজারের নামকরণ করা হয়েছিল স্বদেশী আন্দোলনের সময়। জনজীবন সহজ সরল, অনেকেই কৃষিকাজের সঙ্গে যুক্ত। তবু শিক্ষা আর সংস্কৃতির আলো এই শহরকে দিয়েছে একটি স্বতন্ত্র এবং আলাদা মর্যাদা। এই শহর দিয়েছে বহু কৃতি সন্তানের জন্ম। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, জগদীশচন্দ্র বসু, সুকুমার রায়, সৈয়দ নজরুল ইসলাম, মাহমুদুল্লাহ রিয়াদ, এরকম আরও অসংখ্য গুণীজন। শেষ করার আগে একটি প্রশ্ন, আপনি কি কখনো পুরাতন ব্রহ্মপুত্রের তীরে দাঁড়িয়ে ময়মনসিংহ শহরের সূর্যাস্ত দেখেছেন? যদি না দেখে থাকেন, তাহলে একবার আসবেন, কারণ ময়মনসিংহ শুধু একটি শহর নয়, এটি একটি অনুভূতি, একটি ইতিহাস, একটি গর্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করে জানান আপনি কি কখনো ময়মনসিংহে গেছেন। আর বাংলাদেশের আরও অজানা গল্প জানতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।